বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা ঝিনুককে বলে, ঝিনুক যে করেই হোক এই আশীর্বাদ বিয়ে আটকাতেই হবে। ঝিনুক বলে, কেন রে দিদি, তুই এই বিয়ে আশীর্বাদ আটকাতে চাইছিস কেন? সুধা বলে, কারণ আমার মনে হয় ওই ঘোমটার আড়ালেই সব রহস্য আছে। যে করেই হোক পাত্রীর মুখ আমাদের দেখতেই হবে। এরপরে দেখানো হয় ইমন অ্যানাউন্স করে এইবার পাত্রীকে আশীর্বাদ করবেন পাত্রর মা। এরপরেই দেখানো হয় খুব দামি বড় ভারী একটা হীরের গয়না দিয়ে দোয়েলকে আশীর্বাদ করতে আসে দীপেন্দ্র কুমারের মা। আর সেই গয়না দেখে ফ্রন্টের চোখ তো ছানা বড়া। ফ্রন্টে মনে মনে ভাবতে থাকে, এই গয়নাটা যদি একবার হাতে নিতে পারি আমার লাইফ পুরো সেট হয়ে যাবে। এই বলে ফ্রন্টে সেই গয়নার দিকে হাত বাড়াতেই আবারও নিজের হাত গুটিয়ে নেয়। ফ্রন্টে নিজেকে বোঝায়, না না, আমি এটা কিছুতেই করতে পারি না। আমাকে প্রমাণ করতে হবে আমি দোয়েল রানীকে সত্যি সত্যি খুব ভালোবাসি। আমি সুধাদিকে কথা দিয়েছি আর আমি সেই কথা রাখবো। কোনো অন্যায় কাজ আমি আর করব না। এরপরে দেখানো হয় ফ্রন্টে সুধাদের কাছে যায়। পাত্রর মা দোয়েলকে আশীর্বাদ করতেই যাবে, তখনই সেখানে ঝিনুক এসে বলে, আরে আরে, এইভাবে কি আর আশীর্বাদ হয়? কোনো নাচ নেই, গান বাজনা নেই। পূরবী বলে, একদম তাই, এখন একটু নাচ গান হয়ে যাক। ঝিনুক বলে, ও ফ্রন্টে দা, একটা গান বাজাও না। ফ্রন্টে গান বাজাতেই সমুদ্র ঝিনুক তারা নাচ করে, এমনকি ফ্রন্টে ইমনকে টেনে এনে নাচ করে। যদিও ইমন বিরক্ত হয়ে আবারও তার মায়ের কাছে যায়। ইমন তার মাকে বলে, আচ্ছা মা, এই সুধারা কি করতে চাইছে বলো তো? আমি তো সুধার প্ল্যান কিছুই বুঝতে পারছি না। ইমনের মা বলেন, সেটাই তো লিটল বেবি, আমিও বুঝতে পারছি না। এদিকে ঝিনুক সমুদ্রকে নাচ করতে দেখে সুধা কল্পনায় তেজের সাথে হারিয়ে যায়। সুধা কল্পনায় তেজকে দেখতে পায়, তেজের সাথে রোমাঞ্চ করে। আর এদিকে দেখানো হয় আবারও সুধা তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। সুধা আর ঝিনুক বারবার করে দোয়েলের কাছে ঘেঁষার চেষ্টা করে, কিন্তু ইমন আর ইমনের মা প্রত্যেকবারই দোয়েলকে আড়াল করে নেয়। আর সেই সাথে দোয়েলের মা বৌদি তো আছেই। এরপরে দেখানো হয় নাচ গান শেষ হলে পাত্রর মা দোয়েলকে আশীর্বাদ করেন আর সেই ভারী হীরের গয়না দোয়েলকে পরিয়ে দেয়। সুধা বলে, এটাই মুখ দেখার সুযোগ। সুধা বলে, পাত্রী তো ঘোমটা দেওয়ার নিয়ম পালন করতে গিয়ে হীরের গয়না পরে কেমন লাগছে সেটা দেখতেই পারছে না। এরপরেই ঝিনুক আর সুধা দোয়েলের ঘোমটার নিচে আয়না ধরে। হীরের গয়না পরে দোয়েলকে কেমন লাগছে দোয়েল নিজেকে দেখার থেকে লোভ সামলাতে পারে না। দোয়েল আয়নার দিকে তাকাতেই ঝিনুক আর সুধা আয়নায় দোয়েলকে দেখতে পায়। এরপরে দেখানো হয় রেজিস্ট্রি পেপার নিয়ে আসা হয়। দীপেন্দ্র কুমার ও দোয়েলের রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে। সুধা ঝিনুককে বলে, আমরা এই বিয়ে কিছুতেই হতে দেব না। ছি ছি, আমি তো ভাবতে পারছি না জেঠি এতটা লুভি আর দোয়েল এতটা নিচে নামতে পারে। বিবাহিত হয়ে আবার কিনা বিয়ে করছে। চল ঝিনুক। এরপরে দেখানো হয় ঝিনুক ধাক্কা মারতেই দোয়েলের ঘোমটা খুলে আসে। ফ্রন্টে বলে, দোয়েল রানী তুমি এখানে? সুধা বলে, ছি, দোয়েল শেষে কিনা তুই? পূরবী বলে, সুধাদি তুমি কি দোয়েল দিকে চেনো? সুধা বলে, চেনব না মানে? শুধু দোয়েল নয়, পাত্রীপক্ষকেও চিনি। আমার বলতে লজ্জা করছে, তারপরেও বলতে বাধ্য হচ্ছি, দোয়েল আমার জ্যাঠতো বোন। সুধার জেঠি বৌদি তারা ওর ঘোমটার আড়ালে থাকে না। সুধাকে বলে, সুধা তুই কি চাইছিস বলতো? দোয়েল বলে, সুধাদি আমার শোক তোর সহ্য হয় না তাই না? প্রথমে সমুদ্রের সাথে আমার বিয়ে ভাঙলি, আর এখন আমি দীপেন্দ্র বাবুকে বিয়ে করছি, সেটাও তোর সহ্য হচ্ছে না। সুধা বলে, দোয়েল তুই যেটা করছিস সেটা অন্যায়, তুই এটা কিছুতেই করতে পারিস না। দীপেন্দ্র কুমার সুধাকে বলে, সুধাজি আমি মানছি আমি জানতাম না দোয়েল আপনার বোন, কিন্তু আপনি এই বিয়েতে বাধা দিচ্ছেন কেন? সুধা বলে, আমি এই বিয়েতে বাধা দিচ্ছি কারণ দোয়েল অলরেডি বিবাহিতা। এই ফ্রন্টেদা হলো দোয়েলের বর। সুধার কথা শুনে সকলে অবাক হয়ে যায়, কিন্তু দোয়েল ফ্রন্টেকে অস্বীকার করে। দোয়েল বলে, আমি যে ভিখারি ফ্রন্টকে বিয়ে করেছি তোদের কাছে কি তার কোনো প্রমাণ আছে? ফ্রন্টে তখন সুধাকে বলে, সুধাতেই থাক, তুমি আর দোয়েল রানীকে কিচ্ছু বলো না। দোয়েল রানী যখন আমার ভালোবাসার মূল্যই দিল না, ও যখন চাইছে ওই হিরে ব্যবসায়ী কাকুকে বিয়ে করতে, তাহলে ও সেখানেই সুখী হোক। ফ্রন্টে খুব ইমোশনাল মুহূর্তের সৃষ্টি করে। ফ্রন্টে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যেতে চায়, তখনই সেখানে তেজ আসে। তেজ এসে ফ্রন্টেকে আটকায়। তেজ ফ্রন্টেকে বোঝায়, কোনো কিছুর বিনিময়ে ভালোবাসাকে এইভাবে ছেড়ে যেতে নেই, ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে হয়, ভালোবাসার জন্য লড়াই করতে হবে। এমনি এমনি কখনোই ভালোবাসা পাওয়া যায় না, আর তাই তোমাকেও ভালোবাসার যোগ্যতার প্রমাণ দিতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে। সুধা ম্যারেজ বিউটি দুজন ভালোবাসার মানুষকে এক করবে। কি সুধা, তাই তো? তো বন্ধুরা, জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।